সবাইকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ক্লাস 5-এর বাটারফ্লাই নামক যে ইংরেজি টেক্সট বুক রয়েছে, ওই ইংরেজি টেক্সট বুকের লেসন 1 গান্ধী দ্য মহাত্মা নিয়ে। সো অল দ্য স্টুডেন্টস রেডি টু গো। চ্যাপ্টারটির নাম গান্ধী দ্য মহাত্মা। এখানে গান্ধী হলেন মহাত্মা গান্ধী, অর্থাৎ যার প্রকৃত নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। আর দ্য মহাত্মা, এই মহাত্মা কথাটাকে যদি আমরা ভাঙি তাহলে দাঁড়াই মহান যে আত্মা, তাকেই আমরা বলবো মহাত্মা। এখানে মহান যে আত্মা বলতে বোঝানো হয় যে সমস্ত আত্মা, অর্থাৎ যে সমস্ত মহান ব্যক্তিরা তাদের নিজেদের কর্মের জন্য সমস্ত মানুষের কাছে মহত্বতা লাভ করেছে, তাদেরকে আমরা বলবো মহান আত্মা অর্থাৎ মহাত্মা। এবার আমরা সরাসরি মূল পাঠ্যে প্রবেশ করি। তোমরাও হাত দিয়ে দেখতে থাকো এবং যেগুলোতে তোমাদের অসুবিধা লেট দিয়ে বাংলা মানেগুলো লিখে নাও। চলো শুরু করা যাক। ওয়ান ডে আ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। একদা একটি ছোট্ট বালক মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করতে গেল। গান্ধীজির ড্রেস সারপ্রাইজড দ্য বয়। গান্ধীজির পোশাক ছেলেটিকে বিস্মৃত করলো, মানে অবাক করলো। Such a great man without a shirt, he wondered. এমন একজন মহান মানুষ কোনো জামা কাপড় পরে না। He wondered, সে অবাক হয়ে ভাবল। Why don't you wear a shirt, গান্ধীজি? তুমি কেন জামা পরো না, গান্ধীজি? The little boy asked. ছোট্ট বালকটি জিজ্ঞাসা করলো। Where is the money, son? টাকা কোথায় বালক? গান্ধীজি asked gently. গান্ধীজি বিনয়ের সঙ্গে উত্তর দিল বা জিজ্ঞাসা করলো। I am very poor. আমি খুব গরিব। I cannot buy a shirt. আমি একটা জামা কিনতে পারি না। The boy felt pity. ছেলেটির দয়া হলো। My mother sews well. আমার মা ভালো সেলাই করে। সে বলল। She makes all my clothes. I will ask her to sew a shirt for you. সে আমার সব জামা কাপড় তৈরি করে। আমি তাকে বলবো আমার জন্য, অর্থাৎ মানে আমার জন্য না, এখানে আপনার জন্য একটা জামা সেলাই করে দিতে। How many shirts can your mother make? তোমার মা কতগুলো জামা কাপড় বানাতে পারবে? গান্ধীজি asked. গান্ধীজি জিজ্ঞাসা করলো। Just tell me, শুধু আমাকে বলো, how many you need. তোমার কতগুলো প্রয়োজন? said the boy. বালকটি উত্তর দিল। She will make as many as you want. সে তৈরি করবে যতগুলো তুমি চাইবে। গান্ধীজি thought for a moment. গান্ধীজি কিছু সময়ের জন্য ভাবলো। Then তারপর he said, সে বলল, I have a very large family, son. আমার আছে একটি বড় পরিবার, বাছা। I have 40 crore brothers and sisters. আমার 40 কোটি ভাই এবং বোন আছে। Till every one of them has a shirt, how can I wear one? যতক্ষণ না তারা একটি করে জামা কাপড় পাচ্ছি, আমি কিভাবে পড়তে পারি? গান্ধীজি asked. গান্ধীজি জিজ্ঞাসা করল। The reply surprised the boy. উত্তরটি বালকটিকে অবাক করলো। 40 crore brothers and sisters, 40 কোটি ভাই এবং বোন। গান্ধীজি was right. গান্ধীজি ঠিক ছিল। After all, গান্ধীজি শেষমেশ অনুভব করেছিল all the people of India, ভারতের সমস্ত জনগণকে were his family members, তার পরিবারের সদস্য হিসেবে। এখানে দেখো, wondered মানে হলো thought in surprised, অর্থাৎ wondered মানে হলো অবাক হওয়া। gently মানে হলো softly, অর্থাৎ gently মানে হলো দয়াচিত্তে বা আলতোভাবে। sew মানে হলো সেলাই করা, যেটাকে আমরা বলছি সুইচেস অন ক্লথ টু মেক ড্রেসেস, অর্থাৎ জামাকে বা কাপড়কে সেলাই করে জামা বানানো বা
পোশাক বানানো। ক্রোর মানে হলো এ নাম্বার, এই ক্রোরটা আমরা একক হিসেবে ব্যবহার করে দেখি। তোমরা অঙ্কে শিখেছ না, হাজার, শতক, একক, আমরা এগুলো কোথায় শিখেছি বলো তো? স্থানীয় মানের বিস্তারে। ওই সেখানের কোটি, অর্থাৎ 1 কোটি মানে হলো 100 লাখ। এবারে আমরা সরাসরি অ্যাক্টিভিটির উত্তরগুলো ঝটপট করে পড়ে নেব, তোমরা খাতায় টুকে নেবে। অ্যাক্টিভিটি 1 এ, গান্ধীজি's dress surprised the boy. B, Gandhiji told that he was very poor. C, the boy's mother made clothes. D, Gandhiji's family was very large. অ্যাক্টিভিটি 2 এর হোয়াট আর হু দুটো বক্সগুলো উপর নিচে করা আছে যাতে তোমরা ভালো করে বুঝতে পারো, একটু বুঝে নিও। হোয়াট, ভিজিটেড মহাত্মা গান্ধী, কে দেখা করেছিল? না এ, দ্য বয়। বি, কুড সিউ ওয়েল, কে ভালো সেলাই করতে জানে? বি, দ্য বয়েস মাদার। সি, হ্যাড 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার, আছে 40 কোটি ভাই এবং বোন। কার 40 কোটি ভাই এবং বোন আছে? গান্ধীজি। বোঝা গেল? এবার আমরা যাব নেক্সট পার্টে। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। গান্ধীজি বিভিন্ন জায়গায় যেতেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য অর্থ সংগ্রহ করতে। ওয়ান্স, একদা, হি ভিজিটেড ওড়িশা, তিনি সাক্ষাৎ করেছিলেন ওড়িশায়, বা তিনি ওড়িশায় গিয়েছিলেন। দেয়ার হি মেট অ্যান্ড ওল্ড ওম্যান, সেখানে তিনি বৃদ্ধ মহিলার সঙ্গে সাক্ষাৎ করেন। সি কুড নট স্ট্যান্ড স্ট্রেংথ, সোজাভাবে দাঁড়াতে পারছিল না। তিনি হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুলে পাক ধরেছিল, অর্থাৎ তার চুলটা ধূসর হয়ে গেছিল, সাদা হয়ে গেছিল। এক্ষেত্রে চুলে পাক ধরেছিল, এটাই বেটার। চুলটা ছিল ধূসর। হার শাড়ি ওয়াজ টর্ন, শাড়িটি ছিঁড়ে গিয়েছিল। সি ওয়েন্ট নিয়ার গান্ধী, সে গান্ধীজির কাছে এসেছিলেন, টাচ হিজ ফিট, এবং তার চরণ স্পর্শ করেছিল। গান্ধীজি তারপর সি গেভ হিম আ কয়েন, সে তাকে একটা কয়েন দিয়েছিল। জামাললাল বাজাজ ডিউটি, জামাললাল বাজাজের কাজ ছিল তাকে একটা কয়েন দিয়েছিল, ওয়াজ টু কিপ the funds. Jawaharlal Bajaj's duty. He asked, জিজ্ঞাসা করেছিল গান্ধীজিকে for the coin, কয়েনটির জন্য, বাট গান্ধীজি রিফিউজড, গান্ধীজি প্রত্যাখ্যান করেছিল। জামাললাল ওয়াজ সারপ্রাইজড, জামাললাল অবাক হয়ে গিয়েছিল। I keep থাউজেন্ড অফ রুপিস, জামাললাল সেট, জামাললাল বলেছিল আমি হাজার টাকা রক্ষা করি। অর্থাৎ এখানে কী বোঝাতে চাইলেন না, ওই যে বৃদ্ধ মহিলা গান্ধীজিকে কয়েনটা দিয়েছিল, সেটা যখন জামাললাল বাজার বললো যে হ্যাঁ কয়েনটা দিন, তাহলে আমি আমার রেখে দিই যেখানে অর্থগুলো রাখা হয়, তখন গান্ধীজি সেটা রিফিউজ করেছিল, মানে প্রত্যাখ্যান করেছে। তাহলে গান্ধীজি ওই একটা মাত্র কয়েনকে বাকি অর্থের ভিড়ে হারিয়ে যেতে দেননি। তিনি বলছিলেন ওই একটা কয়েনের মূল্য আমার কাছে অনেক, সেটাই আমরা পরে পাবো। দিস কয়েন ইজ ওর্থ মাচ মোর দ্যান দোজ 1000, গান্ধীজি টোল্ড হিম। গান্ধীজি তাকে বলেছিল যে এই কয়েনের মূল্য ওই 1000-এর থেকে অনেক বেশি, অর্থাৎ হাজারের থেকে অনেক বেশি। ইফ আ ম্যান হ্যাজ ল্যাক্স, যদি কোনো মানুষের বা যদি একজন ব্যক্তির লাখ বা লক্ষ থাকে, হি ক্যান গিভ 1000, সে দিবে 1000 অর 2 বা 2000। বাট কিন্তু দিস কয়েন, এই কয়েনটি ওয়াজ পারহ্যাপস, সম্ভবত অল সি হ্যাড, তার যা আছে। অর্থাৎ যদি কোনো ব্যক্তির লক্ষ টাকা থাকে তাহলে সে 1000 কিংবা 2000 দিবে, কিন্তু এই যে বৃদ্ধ মহিলা, এই বৃদ্ধ মহিলার কাছে সম্ভবত এই কয়েনটি সম্বল, আর কিছু নেই, কিন্তু সে সমস্তটাই গান্ধীজিকে দিয়েছে, সেটাই বলছে। হোয়াট আ গ্রেট স্যাক্রিফাইস, কি মহৎ ত্যাগ। সো আই ভ্যালু দিস কয়েন মোর দ্যান আ ক্রোর অফ রুপিস, তাই আমার কাছে এর মূল্য 1 কোটির থেকে অনেক বেশি। গান্ধীজি এক্সপ্লেন্ড, গান্ধীজি ব্যাখ্যা করলো। তিনি এই কয়েন অর্থাৎ মুদ্রাটিকে তাঁর কাছে সব দিনের জন্য রেখে দিয়েছিলেন। এখানে আমরা ওয়ার্ড্রপটা একটু পড়ে নিই। ফ্রিডম স্ট্রাগল, এফোর্ট টু গেট ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ ফ্রিডম স্ট্রাগল মানে হলো স্বাধীনতা সংগ্রাম, যার মানে এটা এখানে দিয়েছে এফোর্ট টু গেট ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা পাওয়ার জন্য লড়াই। ওর্থ মানে ভ্যালু, ওর্থ শব্দের অর্থ হলো মূল্য। স্যাক্রিফাইস, টু গিভ সামথিং ফর গুড ওয়ার্কস, কোনো কিছু দেওয়া ভালো কাজের জন্য। অ্যাক্টিভিটি 3টা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস
to collect funds for India's freedom struggle. In Odisha, Gandhiji met an old woman. The old woman went near Gandhiji and touched his feet. Jawaharlal asked Gandhiji for the coin. Activity 4A. Gandhiji never visited any place. গান্ধীজি কখনোই কোনো জায়গায় সাক্ষাৎ করেনি। এটা কমপ্লিটলি ফলস, তাই এফ বসবে। দ্য ওম্যান ফ্রম ওড়িশা ওর এ নিউ শাড়ি। বৃদ্ধ মহিলাটি, ওড়িশার যে বৃদ্ধ মহিলাটি, উনি নতুন শাড়ি পরেছিলেন, এটাও ভুল, তাই এফ বসবে। গান্ধীজি মানে সি, গান্ধীজি গট আ কয়েন ফ্রম দ্য ওল্ড ওম্যান। গান্ধীজি ওই বৃদ্ধ মহিলার কাছ থেকে একটি কয়েন পেয়েছিল, অবশ্যই ঠিক, তাই ট্রু, তার টি বসবে। জাওয়াহরলাল কালেক্ট দ্য কয়েন ফ্রম গান্ধীজি। জাওয়াহরলাল গান্ধীজির থেকে কয়েনটি নিয়েছিল, এটাও ভুল, সেই জন্য ফলস, সেক্ষেত্রে এফ বসবে। থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিস ওয়ার্কস। ভালোবাসা, শান্তি এবং সমতার ভাবনা গান্ধীজির কাজের মধ্যে পাওয়া যায়। Swami Vivekananda and Rabindranath Tagore also had similar ideas. স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরেরও একই রকম চিন্তাধারা ছিল। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স। স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন সমস্ত ধর্মের মধ্যে একতা। হি স্পোক, তিনি বলেছিলেন অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট শিকাগো। তিনি এই সম্বন্ধে বলেছিলেন 1893 সালের শিকাগোতে। রবীন্দ্রনাথ টেগোর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন ইন 1905। রবীন্দ্রনাথ ঠাকুর 1905 খ্রিস্টাব্দে রাখি বন্ধন শুরু করেছিলেন। এটা বঙ্গভঙ্গের সময় শুরু হয়েছিল, যেটা তোমরা পরে ইতিহাসে পড়বে বড় হয়ে। ইট ওয়াজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনিয়াল হারমোনি, যেটা ছিল ভ্রাতৃত্ববোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির উদযাপন করার একটি উৎসব। দিস থ্রি গ্রেট ম্যান, এই তিন মহান মানুষ, হ্যাভ বিকাম ইমমর্টাল, হয় অমরণশীল, ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্ক, তাদের চিন্তাভাবনা এবং কাজের জন্য। এখানে আমরা ওয়ার্ড্রপটা দেখে নিই। কমিউনিয়াল হারমোনি, গুড রিলেশনশিপ অ্যামং পিপল অফ ডিফারেন্ট বিলিভস। অর্থাৎ এই যে কমিউনিয়াল হারমোনি, এর মানে হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। এরপরে দেখো দিয়েছি ইমমর্টাল মানে আনফরগেটেবল, অর্থাৎ ইমমর্টাল মানে হলো অমরণশীল বা অমর, যাদেরকে আমরা সারা জীবন মনে রাখি, যেমন বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, এনারা। এবার আমরা অ্যাক্টিভিটিগুলো দেখে নেবো তাড়াতাড়ি। অ্যাক্টিভিটি 5A, মেনশন দ্য আইডিয়াস দ্যাট ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক। অ্যান্সার, থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক। B, where did Swami Vivekananda speak about unity in all religions? Answer, Swami Vivekananda spoke about unity among all religions in 1893 at Chicago. এখানে দেখো WH ওয়ার্ডের পরে ডিড অর্থাৎ ফার্স্ট টেন্স আছে বলে উত্তরে স্পিকের ফার্স্ট টেন্স অর্থাৎ স্পোক বসলো। সি এর দাগ, হু স্টার্টেড দ্য রক্ষাবন্ধন as a festival of brotherhood? Answer, Rabindranath Tagore started Raksha Bandhan as a festival of brotherhood. D, how did the three great men become immortal? Answer, the three great men became immortal for their thoughts and works. আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। এর পরের পর্বে আমরা আলোচনা করব এই চ্যাপ্টারের গ্রামার এবং রাইটিংয়ের বিস্তারিত আলোচনা নিয়ে। এই চ্যানেলেই আমরা তোমাদের বাংলা বইয়ের অনেক গল্প এবং কবিতা নিয়ে আলোচনা করেছি। যারা যারা এখনও ওই কবিতা বা গল্পের ভিডিওগুলি দেখোনি, তোমরা এই ভিডিওটি শেষ হওয়ার পর চ্যানেলের পেজে গিয়ে তোমরা দেখে নাও। যারা যারা ভিডিওতে লাইক করোনি তারা লাইক করে দাও এবং কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে। বন্ধুদের মাঝে শেয়ার করো। ওই গ্রামারের পার্ট এবং আরও অন্যান্য বিভিন্ন ধরনের তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে অল বাটনটি বাজিয়ে দাও। সুস্থ থেকো, ভালো থেকো, খুব ভালো করে পড়াশোনা করো, আমাদের সঙ্গে থেকো। ধন্যবাদ।